বলো তুমি কে? আমি তোর বাবা। না, যে ছেলে পালিত মায়ের সন্তানকে হত্যা করে, যে ছেলের বাবার কোনো পরিচয় নেই, সেই ছেলে। স্টপ মিস্টার জেড রহমান, এই অসভ্য জিব্বাটা আমি এক্ষুনি ছিঁড়ে ফেলতাম। শুধু মেঘনার বাবা বলে বেঁচে গেলেন। লেন্সে গুলিটা লাগছে, গুলিটা যাওয়া দেখছে, তখন দেখলো যে পাবলিক সিনেমা হলের মধ্যে তার যে সিট আছে, সিটে বসা, সে দেখলো 2 ইঞ্চি 4 ইঞ্চি পিছাই জায়গা বয়ে। আপনার ব্যবসায়িক দিকে সবচাইতে সর্বোচ্চ ব্যবসা সফল ছবি কোনটি? সবচেয়ে ব্যবসা সফল ছবি পলাতক আসামি। আমার দীর্ঘদিনের সাধনা সফল হতে চলেছে। তুমি আমার বাবা নও। আমি তোমার বাবা নই, আমি পলাতক আসামি। তোমার বাবাকে খুন করে আমি ডক্টর জুলমত হয়ে গেলাম জেড রহমান। পলাতক আসামি কাস্টিং কে ছিল? ওটাতে ছিল রুবেল এবং দিতি আপা ছিল। তো অসাধারণ মুভি ছিল, এবং ওই মুভির সাথে রিলিজ হয়েছিল জয়েন্ট ভেঞ্চারের একটি ছবি প্রাণ সজনী, সুপার ডুপার হিট ছবি। কিন্তু আমাদের পলাতক আসামি সব ছবিকে, সব মুভিকে ছাড়িয়ে একা একদম হিমালয় পর্বতের মতো দৌড়াচ্ছিল, যেটা 4 সপ্তাহ, কোনো সিনেমা হলে 4 সপ্তাহ 5 সপ্তাহ চলছে। বাহ, পলাতক আসামি এই ছবিটি চিত্রনাট্য বা গল্প কনসেপ্ট আপনার ছিল? আমার পরিচালিত সবগুলো ছবিরই চিত্রনাট্য, কাহিনী, সংলাপ সব আমার, এবং ম্যাক্সিমাম গানও লেখা আমার। এই ছবির গানও আপনি লিখেছিলেন? সবগুলো না, এর মধ্যে 2টা বা 3টা গান আমার লেখা ছিল, আর বাকিটা লিখছিল মনিরুজ্জামান মনির। জি, এটার কোনটি হিট ছিল এই ছবির পলাতক আসামি? ও মেয়ে তোর কপাল ভালো আমার নজর পড়েছে। মেয়ে তোর কপাল ভালো আমার নজর পড়েছে। খুব তৎকালীন সময় খুব ভালো ছিল ভাই, দারুণ একটা গান ছিল। এটা তো ভাইরাল গান বর্তমান সময় অনুযায়ী। এই ছবি যখন আপনি হল ভিজিটে যান তখন কেমন ছিল রেসপন্স? হল ভিজিটে যখন যায় তখন কেমন ছিল, তখন আপনার বিউটি সিনেমা হল ছিল মিরপুর। তো সন্ধ্যার সময় গেলাম যে বিউটি সিনেমা হলে, যে ছবিটা কতটুকু চলতেছে দেখি, সব জায়গায় শুনলাম যে হাউসফুল 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 অলসো হাউসফুল। তো ওখানে দেখি যে চার্ট, যেটা পূর্ণ চার্ট, ওইটা ময়লা লেগে রয়েছে, কিন্তু ওই সন্ধ্যার সময় চার্টটা পূর্ণটা লেখা নাই। তখন আমি গেট কিপারে বললাম যে ভাই, আপনাদের এখানে কি হাউসফুল হয় না আজকে? আপনি কি বলেন স্যার, এই যে আপনার পিছনের দিকে তাকান। তা পিছনে তাকাইলাম, মিরপুর বিউটি হলের সামনে অনেক দূর জায়গা। বললো যে দেখেন পুরা মাঠটা সাফ হয়ে গেছে, গতকাল এখানে অনেক ময়লা আবর্জনা ছিল, পাবলিকের ঠেলার ছুটে পাবলিক এত আসছে, যার ফলে পুরা মাঠ দেখেন কি পরিষ্কার ফকফক হয়ে গেছে। অলসো হাউসফুল আপনার, এইরকম অবস্থা ছিল। আসামি পলাতক চলচ্চিত্রের শুটিং এর সময় কোনো ঘটনা রয়েছে কিনা স্মৃতির আপনার স্মৃতি যেটা? হ্যাঁ, ঘটনা তো অনেক থাকে পলাতক আসামির যে বিষয়গুলোতে। যে বিষয়টা হলো যে একটা দৃশ্য ছিল যে রুবেল তার বোন হলো, মেয়েটার নাম রেশমা, ওই রেশমা তার কিডনিটা নিয়ে যায়, ডাক্তাররা অপারেশন করে ফরিদি সাহেব ও কিডনি পাচার করে। একটা সময় রুবেল খুঁজতে খুঁজতে দেখা গেল যে ডাক্তার হুমায়ুন ফরিদি কালপ্রিট, সে কিডনি চোর, কিডনি মানুষ ট্রান্সফার করে ফেলে, যার ফলে ওই প্রমাণ হলে মেয়েটার যে একটা কিডনি নাই, যার ফলে রুবেলের বোনটাকে ওই হুমায়ুন ফরিদি কট করে, কিডন্যাপ করে রাখে। পরবর্তী সময় করলো কি, এই রুবেল ওই বোনটাকে উদ্ধার করতে যায়, সেখানে যাওয়ার ফলে ওই হুমায়ুন ফরিদি একটা গুলি করে ওই বোনটা ভাইয়ের কুলে যে পড়তে চাচ্ছে, আর গুলিটা করছে, তখন গুলিটা যাচ্ছে আর মেয়েটা দৌড়াচ্ছে, গুলিটা যাচ্ছে মেয়েটা দৌড়াচ্ছে। তখন একটা সময় যে মেয়েটা পিঠে যায় গুলিটা লাগে, আমি দেখালাম যে লেন্সের মধ্যে গুলিটা যে লাগছে, লেন্সে গুলিটা লাগছে, গুলিটা যাওয়া দেখছে। তখন দেখলো যে পাবলিক সিনেমা হলের মধ্যে তার যে সিট আছে, সিটে বসা, সে দেখলো 2 ইঞ্চি 4 ইঞ্চি পিছাই জায়গা বয়ে, মানে ওই গুলিটা যে লাগতেছে, হ্যাঁ তার দিকে আসছে, লেন্সে তো লেন্সে যখন আসতেছে তখন দেখা গেল কি, সে ভাবতেছে তার বুকে এসে লাগতেছে, যার ফলে পাবলিক পিছন হয়ে যায়। তো এইরকম দৃশ্য তো খুব পাবলিক দিলে, অনেক পাবলিক যখন সিনেমা হলে ঢুকছি শুরুর সময় দেখতেছি, তখন পাবলিক দিলে সাইডে বসা, সে পিছাইতে যেয়ে দিল যে 2-1 পড়েও গেছে, ভয়ে পিছুইতে যেয়ে এই যে নিচে পড়ে গেছে, সাইডের যে চেয়ারে ছিল এরকম। আগুন তুই পালিয়ে এসেছি মা। পালিয়ে এসেছিস? হ্যাঁ মা, চারা কাজলকে। হে আল্লাহ, আমার আগুনকে রক্ষা করো আল্লাহ, আমি তোমাকে ঘৃণা করি।
তোমার সাথে আমার পরিচয় ছিল একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ মেঘনা, আমার ভাগ্যটা একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট।